আমরা মুসলিম একজন মানুষকে মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথমে এই লা ইলাহার প্রতি স্বীকার করতে হবে এবং আমলে পরিণত করতে হবে। কিন্তু আমরা কি জানি যে এই লা ইলাহার অর্থটাই কি? কেননা হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে প্রবেশ করলো। তাহলে একজন মুশরিক বা কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে কি জান্নাতে যাবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছে, একদিন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলাম, এমন অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা পোশাক পরেছিলেন, সাদা পোশাক পরে ঘুমাচ্ছিলেন। তখন আবু যর গিফারি বলছে, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমাতে দেখে ফিরে চলে গেলাম। তার কিছুক্ষণ পরে আবার আসলাম, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে যেন জান্নাতে প্রবেশ করলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল, যদি সে চুরি করে এবং জেনা করে তারপরে কি সে জান্নাতে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইন সারাকা ওয়াইন জানা, যদি সে চুরি করে এবং যদি সে জেনা করে তারপরেও জান্নাতে যাবে। আবু যর গিফারি আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, ওয়াইন সারাকা ওয়াইন জানা, যদি সে জেনা করে এবং চুরি করে তারপরে কি জান্নাতে যাবে? আল্লাহ রসুল এক বাক্যেই বললে, যদি সে চুরি করে এবং জেনা করে তারপরেও জান্নাতে যাবে। এই করে আবু যর গিফারি তিনবার জিজ্ঞাসা করলেন যে যদি সে চুরি করে এবং জেনা করে তারপরে কি জান্নাতে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে বললেন, ওয়াইন সারাকা ওয়াইন জানা, যদি সে চুরি করে তারপরেও এবং জেনা করে তারপরেও জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাবে তো কখন যাবে? আমি একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে, এমন ঝগড়া লেগেছে কেস কারণ করে কোর্টে পৌঁছে গিয়েছে। তখন কোর্টে দুইজনকে ডাকলেন, ডাকার পরে বিচারক ফয়সালা দিলেন যে তোমাকে এতদিন পর্যন্ত এই কারাঘরে বন্দি থাকতে হবে, তারপরে তোমার পাপ মুক্তি হয়ে যাবে, রেহাই পেয়ে যাবা তুমি। সেই মতো অবস্থায় যদি সে লা ইলাহা পড়ে অন্তরের সহিত তাকে পড়তে হবে এবং বাস্তবে বায়ান করতে হবে, নচেত তার লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই হবে। তাহলে আমাদেরকে জানতে হবে এই লা ইলাহার অর্থটা কি। কেননা আপনি যদি চিনি খেতে চান তাহলে বুঝতে পারবেন যে চিনি খাবেন, তাহলে বুঝতে পারবেন যে চিনির স্বাদ কীরকম, মিষ্টি না তেতো। সেই মতো যদি আপনি লা ইলাহার অর্থ না বুঝেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান আসবে না। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই লা ইলাহার মধ্যে কি এমন জিনিস রয়েছে যার কারণে মানুষ জান্নাতে যাবে। আজ বর্তমান সমাজের মধ্যে লা ইলাহা আমরা পড়ি, কিন্তু কি মতো পড়ি নিজেই জানি না। তাহলে আমি একটা উদাহরণ দিব যে আমরা আজ বর্তমান সমাজে কিভাবে লা ইলাহা পড়ি, কিভাবে লা ইলাহার প্রতি আমল করি, বা লা ইলাহাকে আমরা কতটাই গুরুত্ব দিই। একটি রাস্তার ধারের দেওয়ালে লেখা আছে, এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে জরিমানা লাগিবে। সুতরাং কিছু কিছু লোক এসে ওই লেখার ওপরেই প্রস্রাব করে যায়। ব্যাপারটা কি? ওখানে লেখা আছে যেখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলেই জরিমানা লাগবে, তার সত্ত্বেও কি করে? প্রস্রাব করে যায়। আমি আপনাদের সম্মুখে 4টি কারণ বলবো, তার মধ্যে হতে পারে। 1 নম্বর হচ্ছে রাস্তার ধারের দেওয়ালে যা লেখা আছে ওখানে কোনো আকর্ষণীয় জিনিস থাকার কারণে সে ধ্যান দেয় না বা চেষ্টাও করে না।
দ্বিতীয়ত হচ্ছে সে পড়তে পারে না বা পড়ার চেষ্টাও করে না। তৃতীয়ত হচ্ছে সে পড়তে পারে কিন্তু ভুল পড়ে। সে পড়ে কি যে প্রস্রাব না করিলে জরিমানা লাগবে, সুতরাং সে প্রস্রাব করে যায় জরিমানা না দেওয়ার ভয়ে। চতুর্থত হচ্ছে সে পড়তে পারে কিন্তু জানে এবং মানে কিন্তু গুরুত্ব দেয় না। আজ বর্তমান সমাজের মুসলমানদের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিন্তু কালেমার বিরোধিতা কাজ করি। আজ আমরা কালেমা লা ইলাহা পড়ি ঠিক, কিন্তু লা ইলাহার অর্থই জানি না যে কালেমা লা ইলাহার সঠিক অর্থ কি। সঠিক অর্থ না বুঝে পড়লে আপনার কোনো কাজে আসবে না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলছে ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। যারা আল্লাহর পরিবর্তে গয়রুল্লাহকে সুপারিশের জন্য ডাকে তাদের তো সুপারিশ গ্রহণ করার অধিকার নেই, এবং যারা সত্য জেনে সাক্ষ্য দেয় তারাই হচ্ছে স্বতন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে, অর্থ জানতে হবে, নচেত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কীভাবে বলবেন যে লা ইলাহা মানে কি। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই আপনারা তো মুসলিম, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তো বলেন তো দেখি লা ইলাহার অর্থ কি, তখন কি করবেন? তাই আমাদেরকে সর্বপ্রথমে লা ইলাহা পড়ার সাথে সাথে কাজে পরিণত করতে হবে। ব্রাদার ইসলাম, আজ কালেমার অর্থ বিভিন্ন অর্থে প্রচারিত রয়েছে। আজ আমি আপনাদের সম্মুখে 4টি অর্থ বলবো, যার মধ্যে 3টি ভুল এবং 1টি ঠিক। 1 নম্বরে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অর্থাৎ আপদে বিপদে উদ্ধারকর্তা একমাত্র আল্লাহ। এই অর্থে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকে তাহলে তার লা ইলাহা পড়াই হবে, কোনো কাজে আসবে না। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মালিক বা সৃষ্টিকর্তা নেই। উক্ত কথা হিসাবে ঠিক হলেও অর্থ হিসাবে ঠিক নয়। কেননা মক্কার মুশরিকরা এবং কাফেররাও জানতো এবং মানতো যে আল্লাহই হচ্ছে সৃষ্টিকর্তা এবং রিজিকদাতা। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদেরকে বলতেন না, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাত পেয়ে যাবে। আল্লাহ, কেননা মক্কার মুশরিকরা এবং কাফেররা জানতো যে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা এবং রিজিকদাতা। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা লা ইয়াকুলুনা আল্লাহ। আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করুন কে আকাশ মণ্ডলী কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনা আল্লাহ। যদি ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে সৃষ্টি কে করেছে, তারা অবশ্যই বলবে কি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে। তার জন্য এটাই তো তাদের জন্য কাফি ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন হে মক্কার মুশরিকরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো পরিত্রাণ পেয়ে যাবে, তারা তো জানতো এবং মানতো, কিন্তু তাদের ভিতরে কি ছিল না? তাওহীদে উলুহিয়াতের বিশ্বাস। কালেমাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে হচ্ছে কি তাওহীদে রুবুবিয়্যাত, দ্বিতীয়ত হচ্ছে তাওহীদে উলুহিয়াত, তৃতীয়ত হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত। তাদের মধ্যে কি ছিল? তাওহীদে রুবুবিয়্যাত এবং আসমা ও সিফাত পাওয়া যেত, কিন্তু সমস্যা কোথায় দাঁড়িয়েছিল জানেন? তাদের সমস্যা দাঁড়িয়েছিল তাওহীদে উলুহিয়াত, মানে আল্লাহকে এক বলে বিশ্বাস করে আল্লাহর ইবাদত করাটাই তাদের হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ছিল। তৃতীয়ত হচ্ছে আল্লাহ ছাড়া কে হুকুমকর্তা বা বিধানদাতা নেই। যারা রাজনীতিতে প্রাধান্য দেয় তারা এই অর্থ করে থাকে, কিন্তু উক্ত কথা হিসাবে ঠিক হলেও অর্থ হিসাবে ঠিক নয়। কেননা এই লা ইলাহা প্রচার করার বিনিময়ে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা লা ইলাহার দাওয়াত দিতেন, তখন মক্কার মুশরিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই লা ইলাহা প্রচার করা বন্ধ করে দিন।
আমরা আপনাকে মক্কার রাজা বানাবো। যদি চাইতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা হওয়ার পরে সমস্ত মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে একে একে করে মুসলমান করতে পারতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশাটুকু করেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য একটাই ছিল যে মানুষকে দাওয়াত দিয়ে এই লা ইলাহার পথে নিয়ে আসা। যদি চাইতেন তাহলে পিটিয়ে সমস্ত মানুষকে গদি লাভ করার পরে সমস্ত মানুষকে এই আল্লাহর দ্বীনের পথে অর্থাৎ ইসলামের দিকে নিয়ে আসতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশাটুকু করেননি। চতুর্থত হচ্ছে আল্লাহ ছাড়া সত্য উপাস্য কেউ নেই। এটাই হচ্ছে কালেমার সঠিক অর্থ। লা মানে নেই, ইলা মানে মাবুদ। তাহলে কালেমার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। লা মানে নেই, ইলা মানে মাবুদ, উপাস্য বা ইবাদতের যোগ্য। মাবুদ ওকেই বলা হয় যিনি সর্বভাষা বুঝেন। আপদে বিপদে বালা মুসিবতে যার নিকটে আহ্বান করা হয় তিনি ইলা। এই বিশ্বজাহান তার যার কথা মেনে চলে তিনি ইলা। তাহলে কালেমার পুরো অর্থ হচ্ছে নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। এই কালেমাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কালেমার রুকুন হচ্ছে দুইটি, একটি হচ্ছে ইসবাত এবং একটি হচ্ছে নাফি। প্রথমে আপনাকে কি করতে হবে? নীতিবাচক মানে বিসর্জন দিতে হবে। কেমন বিসর্জন? আপনার বয়স প্রায় 50, 60, 70 হয়ে গেছে। আপনি গুনাহ করে গেছেন কিন্তু আল্লাহকে বলে একবারও স্মরণ করেননি। আপনি তওবা করুন এবং এই লা ইলাহা তরবারি যাকে ইসবাত বা নীতিবাচক, আপনার এই ভিতরে যতগুলো খারাপ অশ্লীল জঘন্য কাজ রয়েছে আপনি সুদ খান ছেড়ে দেন। এই লা ইলাহা তরবারি দিয়ে আপনার একেবারে শিরোচ্ছেদ করে দিতে হবে, একেবারে বিসর্জন দিয়ে দিতে হবে যে আমি আজ থেকে আর কোনোদিন এই খারাপ কাজ করব না, সুদ খাবো না, হারাম খাবো না। তারপরে আপনি কি করবেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে এক বলে স্বীকার করবেন। যেরকম আপনি যদি একটি বোতলের ভিতরে দুধ রাখেন, সর্বপ্রথমে আপনার কর্তব্য কি হবে? ওই বোতলের মধ্যে যা কিছু আছে ভালোভাবে আপনি পরিষ্কার করে নেবেন। নচেত আপনি যদি কি করেন যে বোতলের মধ্যে যা আছে থাক, আমি কি করব তার ভিতরে দুধ রেখে দেব, তাহলে আপনার দুধ ভালো থাকবে না, কেননা দুধগুলো খারাপ হয়ে যাবে। সেই রকমভাবে আপনি যতক্ষণ পর্যন্ত একজন পাক্কা মুমিন হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে যত জঘন্য কাজ রয়েছে সব কিছুকে শিরোচ্ছেদ করে দিতে হবে এই লা তরবারি দিয়ে। লা তারপরে কি করতে হবে? ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, তারপরে আমল করতে থাকেন। ব্রাদার ইসলাম, আজ আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু উমুক বাবার কাছে গিয়ে সন্তান চাই, সুখ চাই, আমি বড় লোক হতে চাই, উমুক দরগায় গিয়ে চাদর চড়াই। এই সবগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূরে রাখার জন্য কি করেছেন? যুগে যুগে নবী পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে যুগে নবী প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে যে তোমরা কি করো? আল্লাহকে এক বলে বিশ্বাস করো এবং তাগুত থেকে ফিরে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যারা তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, সে যেন এক এমন শক্ত হাতল ধারণ করলো যা কখনো
ছিঁড়ে যাওয়ার নয়। ব্রাদার ইসলাম, আজ আমরা নামাজের মধ্যে কি করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তারপরে আমরা কি করি? আল্লাহর সঙ্গে শিরিক করি। কেননা যদি আমরা এ লা ইলাহাকে ভালোভাবে জেনে নিই বা না জানি, না জানার কারণে কি করি? নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ি, তারপরেও শিরিক করি। কেমন শিরিক? যেরকম একজন বিবাহিতা মহিলা যদি জানতো বা বিবাহিতা পুরুষ যদি জানতো যে স্বামী শব্দের অর্থটা কি বা স্ত্রী কাকে বলে, তাহলে সে বিবাহিতা মহিলা বা বিবাহিতা পুরুষ তার স্বামী বা স্ত্রীকে রেখে কখনো অপর পুরুষের সাথে বা অপর মহিলার সাথে জেনায় লিপ্ত হতো না। আজ সে বিবাহিতা মহিলা বা বিবাহিতা পুরুষ স্বামী কথাটা ভালোভাবে জানে না বলেই সেই অপর পুরুষের সাথে পরক্রিয়ায় বা জেনায় লিপ্ত হয়ে যায়। সেই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা কিছু ধন সম্পদ সব কিছু দেন, তারপরে আমরা কি করি? ওই গয়রুল্লাহর কাছে গিয়ে আমরা চাদর চড়াই এবং বলি কি? আমাকে সন্তান দাও। বেরাদার ইসলাম, এ লা ইলাহা বুঝেছিলে বলে আল্লাহর চাচা আবু তালিব যখন মৃত্যু সজ্জায় গিয়েছিলেন তখন বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিবসে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু তার কাছে বড় বড় নেতারা ছিল, আবু জেহেল, আবু লাহাব। তখন আবু লাহাব বললেন, এ আবু তালিব, আপনি কি সেই আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করবেন এবং বিধর্মী হয়ে মরবেন শেষ অবস্থায়? যতবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার চাচা জানকে বলতে থাকে, চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিন সুপারিশ করব আপনার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলে, তার সাথে সাথে কি করে? আবু জেহেল বলে, হে আবু তালিব, আপনি কি শেষ অবস্থায় বিধর্মী হয়ে মরবেন? এই করে আল্লাহ আবু তালিবকে নচেত করে যায় এবং আবু তালিব সেই বিধর্মী হয়ে মারা যান। যে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা এবং রিজিকদাতা।